হাই অল মাই ফ্রেন্ডস, আমি কথাকলি আর আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ম্যানিফেস্ট উইথ ইজে। এই চ্যানেলে আমরা ল অফ অ্যাজাম্পশন, অ্যাফার্মেশন, সেলফ হিলিং, সেলফ লাভ অল দিস টপিক নিয়ে আমরা আলোচনা করব আর লাইফটাকে একদম ইজি করে দেব আর ইজিলি সব কিছু ম্যানিফেস্ট করব। সো লেটস গেট স্টার্টেড। থাম্বনেল দেখে তো সবাই বুঝে গেছো যে ভিডিওটা হতে চলেছে সেলফ লাভ নিয়ে। প্রথমেই যে কথাটা আসবো সেটা হলো সেলফ লাভ কী। সেলফ লাভ কী বলতে গেলে বলতে হবে যে সহজ ভাষায় যদি বলি সেলফ লাভ কী, তাহলে হবে সেলফ লাভ হলো নিজেকে ভালোবাসা। বাইরের লোকজন তোমাকে ভালোবাসছে নাকি বাসছে না, পছন্দ করছে না করছে না, তোমার ব্যাপারে নেগেটিভ চিন্তাধারা ওদের আছে না নেই, সেগুলোর কথা না ভেবে, মানে বাইরের দুনিয়াটায় ফোকাস না করে শুধুমাত্র নিজেকে নিজে ভালোবাসা, নিজেকে নিজে পছন্দ করা, নিজেকে নিজের সবথেকে আগে নিজেকে প্রাধান্য দেওয়া, নাম হলো সেলফ লাভ। সেলফ লাভ আমরা যদি বলি এখন কেন করব, তাহলে বলতে হবে সেলফ লাভ করব তার কারণ আমাদের ভিতরে যেটা আছে সেটা, আমাদের মনের মধ্যে যে ছবিটা আমাদের নিজেকে নিয়ে আছে সেই ছবিটাই কিন্তু বাইরের লোকও দেখছে। মানে তুমি যদি নিজের মনের মধ্যে এটা রাখো যে আমি খুব খারাপ, আমি খুবই মোটা রোগা, যদি আমি বডি শেমিংয়ের দিক থেকে দেখি তাহলে হবে আমি খুব কালো, আমি খুব মোটা, আমি খুবই পাতলা, আমি খুবই বেটে, আমি খুবই লম্বা, অনেক কিছু হবে। সেসবকে মনে না করে তোমাকে এটা দেখতে হবে, হ্যাঁ আমি এরকম, নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে, নিজেকে যেভাবে তুমি জন্মেছো সেভাবে তোমাকে ভালোবাসতে হবে নিজেকে। এটা গেল একটা চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপার। সেটা তুমি ফিনান্সিয়ালিও যদি বলো যে তুমি যে টাকাটা ইনকাম করছো সেই টাকাটা যদি তোমার বাইরের লোকজন যদি ভাবে যে না সেটা তো এনাফ না, তো ও কিছু ইনকামই করে না, বাট তোমাকে নিজেকে ভাবতে হবে না আমি যেটা আর্ন করি সেটা যথেষ্ট এনাফ, আমি অনেক টাকা ইনকাম করি। যদি তুমি এখন কম টাকাও ইনকাম করো তাহলে তুমি নিজেকে বলো যে হ্যাঁ আমার কাছে সেই ক্ষমতাটা আছে যে আজকে আমি যা ইনকাম করবো আমি তার 10 গুণ ইনকাম করতে পারি। যদি তোমাকে বাইরের লোক কেউ ভালো না বাসে, বাইরের লোক কেউ পছন্দ না করে, তাহলে তুমি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে যাতে বলতে পারো, কি আয়নার সামনে না দাঁড়িয়ে নিজেকে বলতে পারো যে দরকার নেই বাইরের লোককে পছন্দ করার, আমি আমাকে পছন্দ করছি, আমি আমাকে ভালোবাসি, সবার আগে আমি কি চাই সেটাই ইম্পর্ট্যান্ট। এটাই হলো সেলফ লাভ। আর এটা আমি কেন করব যদি বলি তাহলে ওটাই যে তুমি যদি তোমাকে এই নিজের একটা লেভেলে দেখতে চাও, একটা উঁচু লেভেলে যদি নিজেকে দেখো, বাইরের মানুষরাও দেখবে। আজকে যারা তোমাকে নিচু করে দেখানোর চেষ্টা করে, যারা তোমাকে অপমান করছে, যারা তোমাকে পছন্দ করছে না, ভালোবাসে না, তুমি যদি সেলফ লাভ নিজের প্রতি দেখাও, অন্যরাও তোমার প্রতি দেখাবে। এটাই হলো সেলফ লাভ প্র্যাকটিসের একটাই কারণ, যে যদি তুমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারো, তুমি নিজেকে ভালোবাসতে পারো, তাহলে সবাই তোমাকে ভালোবাসতে পারবে। তো নিজের মনের যা চলছে সেটাই বাইরে রিফ্লেক্ট হচ্ছে। এটাই হলো সেলফ লাভ কেন করব। এবার আসি সেলফ লাভ কীভাবে করব। সেলফ লাভের অনেক টেকনিক আছে, অ্যাফার্মেশন টেকনিক আছে যেটা সবথেকে ভালো কাজ করে। কিন্তু আমি যখন সেলফ লাভ প্র্যাকটিস করছিলাম, প্রথমেই যখন অ্যাফার্মেশন টেকনিক দিয়ে স্টার্ট করেছিলাম, তখন আমি কিছু প্রবলেম ফেস করেছিলাম। যেমন আমার মধ্যে যখন সেলফ লাভ করার আগে আমার মধ্যে কনফিডেন্ট ছিল না, আমার মধ্যে পজিটিভিটি একদমই ছিল না। আমি অনেক কাজ করতাম, যে কাজই করতাম সেই কাজে কোনো না কোনোভাবে আনসাকসেসফুল হতাম। পড়াশুনোতে যতটা এফার্ট দিতাম রেজাল্ট সেভাবে আসতো না। ফিনান্সিয়ালি একেবারেই ডাউন হয়ে গেছিলো। আমার 4-5টা স্কলারশিপ ছিল, সেই স্কলারশিপগুলো আটকে যাচ্ছিলো। মানে দেখাচ্ছে কি যে ওখান থেকে ক্লিয়ার হয়ে গেছে, বাট আমার অ্যাকাউন্টে ঢুকছে না। তো অনেক রকমের প্রবলেম আমি ফেস করতাম। এবার সেই প্রবলেমগুলোকে যখন ফেস করছি, তখন আমি যখন ভাবতাম যে ওকে আমি এই প্রবলেমগুলোকে টার্গেট করে আমি একটা করে অ্যাফার্মেশন দেবো অ্যাজ আ সেলফ লাভ। যেমন আমি বলবো আমাকে সবাই পছন্দ করে, আমি খুব কনফিডেন্ট, আমি খুব পজিটিভ, আমার টাকার কোনো অভাব নেই, আমি সবসময়
যা চাই সেটা পেয়ে যাই, এই জিনিসগুলো যখন আমি এবার বলতে থাকছি অন দ্য ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, আমি মনে হচ্ছে যে এই জিনিসগুলো বলছি আমার ব্রেন সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছে না। আমি যদি একদম টপ মোস্ট নেগেটিভিটিতে ভুগছি, আর আমি তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি আমি তো খুব আই এম পজিটিভ, আই এম সাকসেসফুল, আমি খুবই ভালো মেয়ে, আমার ব্রেন নিচ্ছে না, আমার বডি নিচ্ছে না, আমার মন থেকে একটাই কথা আসছে, যখন আমি জোরে চেঁচিয়ে বলছি একটা ইনার ভয়েস আমার মধ্যে কাজ করছে যে না আই এম পজিটিভ, না তুই পজিটিভ না, আই এম সাকসেসফুল, না তুই সাকসেসফুল না। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা করেছিলাম সেটা হলো হো'ওপনোপনো। এটা একটা হাওয়াইন প্র্যাকটিস, প্রেয়ার বলা হয়, যে প্রেয়ারটা দিয়ে আমরা সেলফ লাভ, যে কোনো সিচুয়েশনকে হিল করতে পারি। কিন্তু আমি এটা ইউজ করেছিলাম অ্যাজ আ সেলফ লাভ টেকনিক হিসেবে। যে প্রথমে এই প্রেয়ারটার ব্যাপারে যদি বলি তাহলে হো'ওপনোপনো হলো 4 স্টেটমেন্ট প্রেয়ার। যে 4 স্টেটমেন্ট হলো আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এবার যদি আসি, অনেকেই হয়তো শুনে থাকবে হো'ওপনোপনোর ব্যাপারে, এই 4টে স্টেটমেন্টের ব্যাপারেও শুনে থাকবে। যারা অনেকেই আছে যারা প্র্যাকটিস করে, হয়তো যদি আমার ভিডিও যারা দেখছো তাদের মধ্যে যদি কেউ এমন থেকে থাকো যে এরকম হো'ওপনোপনো প্র্যাকটিস করো, প্লিজ কমেন্টে জানিও। কারণ হো'ওপনোপনো যারা প্র্যাকটিস করে, আমি জানি এটুকু যে হো'ওপনোপনো প্র্যাকটিস করলে তারা ফল পাবেই। যে কোনো সিচুয়েশানকে হিল করা যায় এই হো'ওপনোপনো প্র্যাকটিসটা দিয়ে, যে কোনো সিচুয়েশানকে হিল করা যায়, যেটা হলো যে কোনো সিচুয়েশানকেই হিল করা যায় হো'ওপনোপনো দিয়ে। সেটা হতে পারে ফিনান্সিয়ালি, সেটা হতে পারে হেলথের দিকে, সেটা হতে পারে রিলেশনশিপের দিকে, সেটা হতে পারে ওভারঅল কেরিয়ারের দিকে, বা মানে ওভারঅল লাইফকে হিল করতে হো'ওপনোপনো ইজ আ বেস্ট টেকনিক। বাট আমি এখানে যেটার কথা বলছি সেটা হলো সেলফ লাভের কথা। তো এই যে প্রেয়ার, যেটার 4টে সেন্টেন্স হলো আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, কাকে বলছি, কেন বলছি সেটা বুঝতে হবে। সহজ করে বলছি, ছোটোভাবে বলছি, যাতে কারোর বুঝতে কোনো অসুবিধা না হয়। আই এম সরি, নিজের নাম বলো, আই এম সরি। যেমন আমার নাম কথাকলি, আমি বলছি আই এম সরি কথাকলি, কারণ আমি নিজের ব্যাপারে অনেক নেগেটিভিটিকে ধরে রেখেছি, নিজের ব্যাপারে অনেক খারাপ কথা বলেছি, নিজেকে অনেক অপছন্দ করেছি। তার থেকেও বড় কথা, অন্যরা যাতে আমাকে অপছন্দ করে তার জন্য অনেক সুযোগ দিয়েছি। তার জন্য আই এম সেইং আই এম সরি, প্লিজ ফরগিভ মি। এই যে এত ভুল করেছি তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও কথাকলি। সো প্লিজ ফরগিভ মি কথাকলি। মনে মনে আমি ধরে নিচ্ছি আমি নিজে ক্ষমা করে দিয়েছি, তার জন্য নিজেকে বলবো থ্যাংক ইউ কথাকলি আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আর সবার শেষে বলবো আই লাভ ইউ কথাকলি, আমি তোমাকে খুব ভালোবাসি। এটাই হলো প্রেয়ার। মানে একটা রাউন্ড প্রেয়ার, যেটা হলো আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই একটা রাউন্ড, এই একটা রাউন্ডের মধ্যে তুমি নিজের কাছে সারেন্ডার করছো, নিজের ভুলগুলোকে বুঝতে পারছো, নিজের কাছে ক্ষমা চাইছো, নিজেকে ক্ষমা করে দিচ্ছ, এবং শেষে বলছো হ্যাঁ আমি নিজেকে ভালোবাসি। এটাই হলো সেলফ লাভ, ঠিক আছে? এটা যদি কেউ করতে পারে, সেই লাইফের সব থেকে কি বলবো ম্যাজিক্যাল মোমেন্ট লিড করবে, মানে ম্যাজিক্যাল মোমেন্টে বাঁচতে শিখে যাবে, ঠিক আছে? লাইফের যাই হোক না কেন, বাইরে কি হচ্ছে তার দিকে জাস্ট ডোন্ট ফোকাস অন দ্যাট। ভিতরে কি হচ্ছে সেটার ওদিকে দেখো, তোমার মনের মধ্যে কি চলছে সেটার মধ্যে দেখো, তোমার মাথায় কি চলছে সেটা দেখো। তাছাড়া আর কিছু না, নিজেতে পজিটিভ রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, ভালো রাখতে শিখতে হবে। বাইরের দুনিয়ায় অনেক নেগেটিভিটি ঘটবে, তুমি জাস্ট বলো কে দিস ইজ নট ট্রু, ওগুলো ঠিক না, ওটা একদমই ভুল, ওটা আমার চোখের ভুল, ওটা আমার যেটা শুনছো সেটাকে বলো আমার কানের ভুল, ঠিক হচ্ছে আই লাভ মাই সেলফ, ইয়েস ঠিক হচ্ছে আই লাভ মাই সেলফ। তো এটাই হলো সেলফ লাভ। আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে
যারা যারা প্র্যাকটিস করেছো হোপোনোপোনো তারা তো ডেফিনেটলি জানো, যারা যারা করোনি তারা আজকে জেনেছো। প্লিজ জাস্ট আফটার ফিনিশিং দিস ভিডিও, এই ভিডিওটা শেষ করার পরেই বসে যাও যে কোনো একটা ধ্যানের পোজে, গিয়ে 108 বার হোপোনোপোনো প্র্যাকটিস করো। আই এম সরি নিজের নাম, প্লিজ ফরগিভ মি নিজের নাম, থ্যাংক ইউ নিজের নাম, আই লাভ ইউ নিজের নাম। একটা রাউন্ড হলো, এরকম 108 বার চ্যান্ট করতে থাকো। সকালে একবার, রাতে একবার, জাস্ট ঘুম থেকে ওঠার পরে একবার, আর রাতে একবার, ঘুমোতে যাওয়ার আগে একবার করে দেখো। 1 সপ্তাহ করে দেখো, নিজের মধ্যে যে পজিটিভিটি দেখতে পাবে, মনে হবে এটাই জীবন, এটাই একটা সব থেকে সুন্দর জীবন তুমি লিড করছো। ঠিক আছে, যত বাধা আছে সব কেটে যাবে, অ্যান্ড ইউ উইল ফিল সো রিফ্রেশ। এর থেকে রিফ্রেশমেন্ট আর কিছু হয় না লাইফে। ওকে, সো প্লিজ ডু আ ট্রাই। I will request you to do a try and just unlock the magical life of your life. কি যে মজা হবে, কি যে জীবনটাকে কীভাবে, যে জীবন একটা এক্সাইটমেন্ট দরকার, যেটার জন্য তোমার মনে হবে হ্যাঁ এটাই আমার জীবন আর এটাকেই আমি বেছে নিতে চাই প্রত্যেকটা জন্মে। যদি বলি যে অনেকে আছে দেখবে সবসময় প্রত্যেকটা কথায় ভালো লাগে না, কি হচ্ছে আমার সাথেই শুধু এসব হয়। স্টপ সেইং অল দিস থিংস অ্যান্ড জাস্ট যখনই এসব মনে হবে তখনই নিজের মধ্যে একটা হোপোনোপোনো 1 বার 2 বার 3 বার হোপোনোপোনো রিপিট করে দেবে। ধরে নাও সকালে তুমি 108 বার প্র্যাকটিস করছো হোপোনোপোনো, রাত্রে শোয়ার আগে 108 বার প্র্যাকটিস করছো হোপোনোপোনো। থ্রু আউট দ্য ডে তুমি হোপোনোপোনো তো করছো না, ধরো এবার দিনের মধ্যে কোনো কাজ করছো, খুব অ্যাটেন্টিভলি করছো, দেখলে কাজটা সাকসেসফুল হলো না, তোমার তখন ভিতর থেকে আসবে উফ আমি এত কষ্ট করে করলাম অথচ ঠিকভাবে হলো না, একদম ভালো লাগে না। আমার সাথেই সবসময় এরকম কিছু হয়। যে মুহূর্তে কথাগুলো আসবে বলো নো নো নো, দিস ইজ নট ট্রু, আই এম সরি এরকম একটা কথা বলার জন্য। প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। 3 বার বলো। suddenly we'll feel that hype that না আমার লাইফটা এক্সাইটেড, যেটা হয়েছে বাট আপকামিং থিংস উইল বি ভেরি গুড, ভেরি 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 গুড। সো প্লিজ যখন 108 বার করবে, প্রথমবার যখন করছো প্রথমবার বলো যে আই এম সরি নিজের নাম, কেন তুমি সরি বলছো সেটা বলো। প্লিজ ফরগিভ মি নিজের নাম, কেন তুমি ফরগিভ চাইছো সেটা বলো। থ্যাংক ইউ বলো, আই লাভ ইউ বলো, নিজের নাম বলো। প্রথমবার বলো, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7, 8 108 বার। আবার রিজন বলা দরকার নেই, জাস্ট বলে দাও আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ইজি টেকনিক, সব থেকে সহজ একটা প্রেয়ার, একে আমি আর কমপ্লেক্স করব না। সেলফ লাভের জন্য এটুকু করে দেখো, জাস্ট গিভ ইট আ ট্রাই। এর থেকে বেশি কিছু আমার বলার নেই। আজকের ভিডিওটা এইটুকুই, ছোট ভিডিও, শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি কোনো ফল পেয়ে থাকো এই হোপোনোপোনো প্রেয়ার করে প্লিজ জানিও, আর যদি না পেয়ে থাকো প্লিজ জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।